আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর বাহির হচ্ছে বর্ষা, এই যে কি অন্ধকার হয়ে আসছে দেখতেই পাচ্ছ, যেন একেবারে অন্ধকার হয়ে আসছে। আর আমি রেডি টেডি হবো এখন বের হওয়ার জন্য, আর এমন টাইমই মানে অন্ধকার হয়ে আসছে। কি আর বলবো, বলার কিছুই নেই বাসায়, যে বলার কিছু আছে। 9:30টার ভিতরে আমার বেরোতে হবে, এদিকে বৃষ্টি নেমতে আছে এক মুষলধারা। তবুও বাসার কাছাকাছি আছে, যদি না পারি বোকরা পরতে ড্রেস পরা অবস্থায় চলে যাব, মাথায় কাপড়টা দিয়ে আসতে চলে যাবো গার জামা কাপড় পরে। কারণ হচ্ছে বর্ষায় ভেজা যাবে না বোকরা পরে। বোকরা ধরো, ছাতা ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ট্যাগ কিছু নেবো না, মোবাইলটা হাতে নিয়ে চলে যাব। তাই সাইন দেওয়ার জন্য বসে যাবো, এটাই হবে আজকের কাজ। কারণ হচ্ছে যেন বৃষ্টিতে ভিজতে পারবো না, এত বাবা সম্ভব না। বর্ষা কাদা, আবার বোকরা ধরো, ই করো, এত ভালো লাগে না। মাথাটা আশ্রাইয়া এই ড্রেসের উপরেই চলে যাবো বাসার ড্রেস পরা অবস্থায়। কি আর বলবো তোমাদেরকে, ঠিক আছে? এত পরিমাণ বাইরে বর্ষা হইতে আছে, একেবারে আকাশটা অন্ধকার হয়ে আসছে। বেলা বেজে গেছে 9টা, এর ভিতরে আকাশ অন্ধকার। আর আজকে ভিডিও শুরু করছি বেলা 9টার সময়, ঠিক আছে? কালকে মানে এত পরিমাণ মানে খারাপ লাগছে, লাস্টের ভিডিও আর করতেই পারিনি। কারণ হচ্ছে যে আমি ওই চাটা খেলাম সন্ধ্যার সময়, একটু চা খাওয়ার পরও মাথা ব্যথা বমি আসে, মানে পুরো ঠান্ডায় মাথায় পানি লাগছে, আমার মাথার ভিতরে পানি জমাই গেছে। এখন তারপর রাতে একটা ঠান্ডা নাপা খাইলাম শুধু, আর একটা মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম। খাওয়ার পর মাথা ব্যথাটা কমে গেছে, তারপর একটু শান্তিতে ঘুমাতে পারছি। ভাই এত কষ্ট পাইছি, এত মানে কষ্টটা মানে লাগছে শরীরে, বুঝতে পারবো না। মাথা এরকম করে নোয়াতে পারি না, বালিশের উপর মাথা দিতে পারি না। বালিশের উপর মাথা দিলে চোখ দিয়ে নাক দিয়ে একসাথে পানি পড়ে দরদরাইয়া, এমন ঠান্ডার সমস্যা হইতেছিল। তাই আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগতেছিল। আর উঠেই মানে বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, পানি কেজি তেমন লাগাইনি হাতে পায়, যে না এখন আর পানি কেজি লাগাবো না, এটা পরের চিন্তা করবো। তাই চলো প্রথমত ইয়ে করি, সকালে কিছুই খাই নেই, যে খাবো না, ওই জন্য একটা পাউরুটি কিনে নিয়ে চলে যাব। তাই রেডি হয়ে মাথাটা মাথা আসছে না। এখন আমার অভ্যাস হচ্ছে চুল বেনি করে ঘুমানো, তাই চুল এরকম বেনি করেই ঘুমাই পড়ি। বেলা 9টা বাজে, আকাশটা কি অন্ধকার। আর ওই গাছটায় কত সুন্দর ফুটছে, ফুল ফুটছে, দেখতে পাচ্ছ? অনেক ফুল ফুটছে গাছটায়। কিন্তু 9টা 10 বেজে গেছে, এর ভিতরেও এখনও মানে আকাশটা অন্ধকার, ঠিক আছে? যে আকাশের অবস্থা খুবই খারাপ, দেখো তোমাদেরকে। এই দেখো আকাশের অবস্থা কি অন্ধকার, আর বাইরে পড়ছে পিড়ি বর্ষা। এই যে বৃষ্টি হইতেছে, তোমরা বৃষ্টির শব্দ পাচ্ছ কিনা জানি না। আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে বোকরা পরিনি। কারণ হচ্ছে যে বোকরা পরিনি একটাই কারণ, বৃষ্টি হইতেছে, বাইরে প্রচণ্ড বর্ষা হইতেছে। বোকরা পরলে পাড়দারটা পুরো ভিজে যাবে ছাতায়, তার জন্য। তাই 10টা টাকা নিয়ে নিয়েছি, একটা পাউরুটি কিনবো দেখে, কিছুই খেয়ে বেরোয় নেই। তাই একটা পাউরুটি কিনবো, আর সাথে বাসার ড্রেসটা পরেই চলে যাচ্ছি এই জায়গা থেকে এই জায়গা। আমার বাসার কাছেই তো ওই যে অফিসটা, সমস্যা হয় না, তার জন্য। তাই চলো প্রথমত যাই, যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কী করিস, 9টা 40 বেজে গেছে, আমার বের হতে হবে। রুমটা তালা মেরে চাবিটা নিয়ে হাতে করে ছাতাটা নিয়ে চলে যাব। চলে আসলাম, মাত্র বাসায় ঢুকছি, জানলা কাপড় মেলে দিলে রুমের সব আটকানো, রুম গেছে গরম হয়ে। তাই তাড়াতাড়ি এসে রাইস কুকারের লাইনটা দিয়ে রুমের তালা খুলছি। মানে আমার তো বেডরুম তালা দেওয়া থাকে, আমি জানলা কাপড় সব মেলে দেবো। রুম মানে যদি একটু আটকানো থাকে কেমন জানি ব্যবসা হয়ে যায় লাগে। আর ভিডিওটা এখনও পাবলিশ দিতে পারিনি, বেলা বাজে 12টা 40। তাই চলো ভিডিওটা পাবলিশ দেবো আগে তরকারিটা রেডি করে লই। করলা ভাজাটা বসাই দিলাম চিংড়ি মাছ দিয়ে, করলা ভাজি কেমন। এই হলো করলা, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তাই আজকে বের করলাম, যে ডিপে করলাটা অনেক দিন তোমার ছিল, আজকে চিন্তা করছি এটারে রান্না করব। তাই যে বের করে ফেলাইলাম, দেখো আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো। করলা ভাজা শেষ, এখন মুরগির জন্য আলু ভাজতে আছি, মুরগি রান্না করব। এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি, তারপরে ইলিশ মাছটা ফুটে ইলিশ মাছটা রান্না করব, তাহলে আমার ডাল বসাবো, তাহলে রান্না বান্না শেষ। তাই চলো আগে আলুটা ভাজা দিয়ে মুরগিটা বসাই দিয়ে নিই, তারপরে অন্য আবার কাজ করবো। ফাঁকে একটা করে বসাই, এদিকে ভাত উঠলেই গেছে। ভাত হইতে 2 পদ তরকারি হয়ে যাবে। আবার মামির একটু বেগুন ভাজি করে দিয়েছি। করলা ভাজা হয়ে গেছে, মুরগি দিয়ে ডিম দিয়ে রান্না করছি, এটাও রান্না হয়ে গেছে। তাই 2 পদ রান্না করা শেষ।
পটল আর আলু চিংড়ি মাছ ভাজি বসাই দিছি, কুচো কুচো করে ভাজি করে নিছি। আর এই জায়গায় ইলিশ মাছ কেটে নিলাম। এই যে ছোট একটা ইলিশ, ছোট ইলিশগুলো ভালো লাগে, বড় ইলিশ ভালো লাগে না। মাঝে 3 পিস হলো আর লেস মাথা নিয়ে 5 পিস হয়েছে, এতে হয়ে যাবে। তাই এই যে ইলিশ মাছ রান্না শেষ। দেখতে পাচ্ছি ইলিশ মাছের কালারটা কত সুন্দর আসছে। মানে এই হলো ইলিশ মাছ, পিস বাটা দিয়ে আর জিরা বাটা দিয়ে ভুনা করছি। ডাল বসাই দিছি, ডালটা রান্না করলেই রান্নাবান্না শেষ। বেলা বেজে গেছে 2:30। এখন আমি গোসলে যাব, ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি গোসলটা করে আসি। ভাবছিলাম 2:30 বাজে, 2:30 বাজে নাই, 2:15 বাজে। ততক্ষণের ভিতরে 15 মিনিট আগে 2:30 বাজার আমার রান্না হয়ে গেছে। তাই চলো, আর আমার 5 মিনিট লাগবে আমার গোসল করতে। 5 মিনিটের মধ্যে আমি গোসল করে বেরোতে পারবো। তাই সাবানটা নিয়ে চলে যাই গোসলে, ঝটপট করে গোসল করে আসতে হবে। এই যে নিয়ে নিলাম, এখন যাব গোসলে। তাই চলো গোসলটা করে আসি। রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, ডালটা চুলায় থাকুক, ততক্ষণে আমার গোসল শেষ হয়ে যাবে।